আহমদ স্যার, চেয়ারম্যান বিআরটিএ এবং পরিচালক জনাব রুবাইতি আশিক স্যার এবং ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসক মুন্সিগঞ্জ, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য শুনবেন। কুন্ডের বাজার ব্রিজটাতে চলাচল করা মানে একটু আগে থেকে সময় নিয়ে ক্ষতি কোনোভাবেই ফিরিয়ে দেওয়া সম্ভব না। আমি দেখতে পাচ্ছি একজন আমাদের জায়গায় যেগুলো পড়ে সেগুলোর ক্ষেত্রে আমরা জিরো টলারেন্সে আমরা আছি। আমরা এখন ইন্টিগ্রেটেড একটা কাজ করছি। আমরা পুলিশের সাথে আমাদের একটা এমইউ হয়েছে। আমরা পুলিশ এবং পরিবেশ আমরা কিন্তু রেগুলার, আপনারা জানেন যে আমাদের রেগুলার কিন্তু ভ্রাম্যমাণ আদালত চলছে। বিআরটির 19টা ম্যাজিস্ট্রেট সব জায়গায় কাজ করছে, প্লাস সকল ডিস্ট্রিক্টে ম্যাজিস্ট্রেটরা কাজ করছে। আমরা ফিটনেসবিহীন গাড়ি কিন্তু আমরা বাংলাদেশ থেকে ছড়ায় ফেলার জন্য কাজ করছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এই যে এত, ধরেন আনঅফিসিয়ালি এটা বলছি, সংখ্যাটা আমি অ্যাকুরেট বলবো না, আমাদের যদি 40,000 গাড়ি থাকে লিগাল, আমাদের গাড়ি বাইরে চলছে কিন্তু 1 লাখের উপরে। তাহলে এই 60,000 গাড়িকে যদি আমার বের করতে হয়, তাহলে আমার একটা নির্দিষ্ট নীতিমালা লাগবে, কারণ একটা গাড়ি তো আপনি ডেস্ট্রয় এমনি করতে পারবেন না। সেই জন্য আমরা স্ক্র্যাপিং পলিসি একটা করেছি, যেটা ফাইনাল পর্যায়ে আছে। এটা পাস হলে আমরা এই যে গাড়িগুলোকে আমরা ডাম্প করব, সেগুলোকে আমরা ডিসম্যান্টেল করব এবং নতুন গাড়ি আমরা রিপ্লেস করব। তাহলে হবে কি, আমাদের রাস্তা থেকে পুরোনো গাড়ি সরে যাবে, নতুন গাড়ি রিপ্লেস করবে। এটাও আমাদের মনে রাখতে হবে। এই যে 1 লাখ গাড়ি চলে, এই 1 লাখ গাড়ি চলে কেন? মানুষের ডিমান্ড তো আছে, তো ডিমান্ডটাকেও কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। সুতরাং এই ডিমান্ডটাকে মাথায় রেখে আমাদের কার্যক্রম আমরা করব।